অফিসের ব্যস্ততার মাঝে ছুটির দিনটা শুধু বিশ্রামের জন্য নয়, নিজের ছোট্ট ঘরটাকে একটু সময় দেওয়ার জন্যই। অনেক দিন ধরেই এই জানলার পর্দাগুলো আর ফুলগুলোতে ঝুল পড়ে গেছিল। মা আর কত দিকে সামলাবে, তাই চেষ্টা করি ছুটির দিনে মার কাজগুলোকে একটু এগিয়ে রাখার। আর জানো তো, কিছুদিন আগে না আমি মিশো থেকে এই সুন্দর চাদরটা অর্ডার দিয়েছিলাম। ভাবছিলাম কবে পাতবো। তাই আজকে মাকে বললাম এই চাদরটা পেতেই ফেলি। আর কি সুন্দর কিউট চাদরটা। কাজের ফাঁকে মায়ের হাতে মুড রিফ্রেশ করার মতন চাটা খেয়ে আবারও চলে গেলাম এই ঘরটা গোছাতে। আমরা ব্যস্ত জীবনে অনেক সময় নিজেদের চারপাশটা গুছিয়ে রাখার সুযোগ পাই না, কিন্তু দিনের শেষে যখন ঘরটা পরিষ্কার আর স্বচ্ছ লাগে তখন কিন্তু মনটা শান্ত আর ফ্রেশ লাগে। মজার ব্যাপার হলো, ঘর গুছাতে গিয়ে অনেক সময় নিজেদের চিন্তাগুলো গুছিয়ে নেওয়া যায়। সব কিছু পারফেক্ট হওয়ার অপেক্ষা না করে আমরা যদি আজ যেটা আছে সেটাকেই সুন্দর করে তোলার চেষ্টা করি, তাহলে চারপাশটা না কত সুন্দর হয় বলো। জামা প্যান্টগুলো খাটে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল আমার মহান ভাই, সেইগুলো আমি গুছিয়ে এখানে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আজকে যতটুকু পেরেছি আমি কাজ করেছি, কারণ আজকে মা সকাল থেকেই ছিল উপোস। যেহেতু আজকে বারে শনিবার, তাই আজকে বড় ঠাকুরের পুজো দেবে বলে মা সকাল থেকেই উপোস ছিল, তাই মাকে দিয়ে আর বেশি কাজ করায়নি। এদিকে ঘর মুছতে মুছতে দেখি নেমে গেল বৃষ্টি। বাইরে তো এক গাদা জামা প্যান্ট কেচে মেলে দিয়েছিলাম, সেইগুলো আবার তুলে আনতে হলো। আর আমি এদিকে স্নান করে বসে পড়লাম আমার রাধাকৃষ্ণর পুজোর জন্য। দিনের শেষে জানো তো, মনটা এত ভাল লাগে, এই ঠাকুর ঘরে বসে থাকতে যেন ইচ্ছা করে। প্রতিদিনের সকালের ডিউটি আমার, অফিসে গেলেও আমি তাই করি, পুজো দিয়ে তারপরে সুন্দরভাবে খেয়ে দিয়ে অফিসে বেরোই। আজকে যেহেতু মা বড় ঠাকুরের উপোস করেছে, তাই ধোয়া মোছা করে সম্পূর্ণ নিরামিষ রান্না হয়েছে। আজকে ছিল ডাল, বাঁধাকপি, পাঁপড় ভাজা। রাতে কি হবে জানি না। খেয়ে দিয়ে চলে গেলাম ভাত ঘুমে। অফিসে থাকলে তো এই ঘুমটা আর হয় না, তাই ছুটির দিনে চুটিয়ে ঘুমটা ঘুমিয়ে নিই। আজকের মতন এইটুকুই।